হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে সুইট বাংলাদেশ থেকে 2023 এবং 24 ব্যাচ যারা আছি তারা আজকে আমরা শিক্ষা সফর ডিকেএসপির উদ্দেশ্যে যাচ্ছি। সবার প্রথম আমাদের যে যাত্রা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভার। ওখানে আমরা কিছুক্ষণ স্টে করবো, এরপরে আমরা ওখান থেকে চলে যাব ডিকেএসপিতে। সেখানে আমাদের কিছু প্রশিক্ষণমূলক আজকে অ্যাক্টিভিটি থাকবে। তো আমরা সেই অ্যাক্টিভিটিগুলোকে মোটামুটি আজকে ব্লগের মাধ্যমে আপনাদের
জন্য যত আছে বলে আমরা কিছুক্ষণ এখানে স্মৃতিসৌধে স্টে করব প্রায় 40 মিনিট। এরপরে আমরা সবাই চলে যাব আমাদের বিকেএসপিতে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা যেখানে হয় সেখানে, এবং সেখানে গিয়ে পরবর্তী আমাদের অ্যাক্টিভিটিস হবে। তো আপনাদের একটু স্মৃতিসৌধ এখন ঘুরিয়ে নিয়ে আসবে। তো চলো। স্মৃতিসৌধের উচ্চতা কত এটা আমরা বলেছি, কত ইতিমধ্যে 150 ফিট। আচ্ছা, স্মৃতিসৌধ কেন? আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা আমরা প্রায় 30 লক্ষ শহীদদের জীবনের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার একটা ধারাবাহিক পর্যায় মানে 7টা পর্যায় ভাগ করা হয়েছে, এবং এই স্মৃতিসৌধের যিনি স্থপতি ছিলেন সৈয়দ মাইনুল। 57টা দরখাস্তের মধ্যে শুধু ওনারটাই মানে গ্রহণ করা হয়েছিল, এবং ওনার চিন্তাভাবনায় এটা 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রাককালে বঙ্গবন্ধু প্রথমে পরিকল্পনা করেছিলেন যে ঢাকা থেকে এত দূরে কিলোমিটার দূরে এই নবীনগর এলাকায় জাতীয় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং স্বাধীনতা আন্দোলনের যে পর্যায়গুলো আছে টোটাল 7টা পর্যায় তাকে স্মরণ করে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। নির্মাণ 1982 থেকে 82 সাল। স্মৃতিসৌধে আমরা ছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন। সেই স্মৃতিসৌধ থেকে এখন আবার আমরা চলে এসেছি বিকেএসপি। একরের উপরে বিকেএসপি প্রতিষ্ঠিত। ভর্তির প্রক্রিয়া করে থাকি। সরাসরি ভর্তিতে আমরা সাধারণত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা এই মুহূর্তে প্রায় 1500। তোমাদের যখন ইন্টারভিউ পরীক্ষা হবে বা ইন্টারভিউ দিবা ভাইবা দিবা তখন কিন্তু এগুলি ধরবো। অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে মহাসচিব হিসেবে ধন্যবাদ দিচ্ছি। শিক্ষার্থীদের অন্য কোনো কিছু বলছি না, আমাদের মহাসচিব স্যার যেটা বলছেন সেটাই মূল কথা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আবেদন নোটিশ জমা দিয়েছি, আর আপনাদের কাছে আমাদের আমাদের সেশন শেষে আমরা বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা একাডেমিক আপনারা দেখতে পাচ্ছেন।
যে অসংখ্য এখানে ট্রফি সাজানো আছে। অনেক ধন্যবাদ তোমার যারা যারা এখানে অংশগ্রহণ করছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের খাওয়া দাওয়া এবং নামাজ পড়া শেষে আমরা এবার বিকেএসপিতে ঘুরতে বেরিয়েছি। এখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বিকেএসপির যে বিভিন্ন রকম যে খেলার শাখাগুলো রয়েছে সেগুলো উনি আমাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখাচ্ছেন। বেশ কিছু ইভেন্ট বাদ দিয়ে রাখা আছে। আর আমাদের দেশে 400 মিটার এই পুলে কয়জন সাঁতারু একসাথে নামতে পারে? এখানে সম্ভবত 10 জন, 8 জন। আর এবং যার যার লেনে থাকতে হবে, যদি কেউ লেন ব্রেক করে তাহলে সে ডিসকোয়ালি, সে প্রথম হইলেও সে বাদ। বিকেএসপি থেকে কেউ কি সাঁতারু আছে যারা আন্তর্জাতিক পর্যায়ে? হ্যাঁ, অনেক বাংলাদেশের যেসব সাঁতারুদেরকে দেখেন, ওই যে মাহফুজা শিলা নামে একটা মেয়ে, যে কিনা সাফে 2টা গোল্ড পদক পেয়েছে 100 মিটার এবং 200 মিটার। এরকম হচ্ছে মাফিজুর রহমান একজন আছে। একটা হলো যে আইস হকি, ফিল্ড হকি আর ইনডোর হকি। তো এটা হলো ফিল্ড হকি। আইস হকিটা হলো যে বরফের মধ্যে খেলতে হয়, ওটা তো দেখছেন নাকি টিভিতে, আইস হকি। আর একটা হলো ইনডোর হকি, সেটা হলো যে ইনডোর যে আমরা হ্যাঁ ওইটার ভিতরে আবার পোজ দিয়ে ইনডোর হকি খেলা হয়। আয়তন 92,000 স্কোয়ার ফিট। এটার নাম হচ্ছে বিকেএসপি ইনডোর স্পোর্টস অ্যারিনা। এটা একটা সমালোচিত একটা স্থাপনা। এটা জাতীয় পত্রপত্রিকা আপনারা যদি দেখে থাকেন, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, নেগেটিভ লেখালেখি। তো এটা আমাদের মতো দেশের জন্য এটা ঠিক না, অ্যাপ্রোপ্রিয়েট না। এটা হচ্ছে শীতপ্রধান দেশের জন্য ঠিক ছিল। সৌভাগ্যবান যে আমরা এরকম আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এসে আমাদের যে দেশের সবচেয়ে সর্বোচ্চ ক্রীড়াবিদরা এখান থেকে তৈরি হয়, তাদের
কীভাবে তাদেরকে যে তৈরি করা হয় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, সেই বিষয়গুলো দেখে আমরা অভিভূত এবং আমরা খুবই খুবই আনন্দিত। কিছু কয়েকটা প্লেয়ার ছিল বাস্কেটবলের, সেখান থেকে আমি মানে ঘুরে এদেরকে ক্যাম্প করাই। আমি আমার প্রশিক্ষণার্থীদের নিয়ে একসঙ্গে যে এখানে আসতে পেরেছি, টোটাল বিষয়টা আমার কাছে বেশ, আমি খুব অনুপ্রাণিত, আমার খুব ভালো লাগছে যে এই যে প্রশিক্ষণার্থীদের এত কিছু ক্রীড়া অ্যাক্টিভিটিসগুলো দেখাবার সুযোগ পেলাম। সবাই অনেক কিছু এখানে ঘুরে ঘুরে দেখে গেল। যে সকল ক্রীড়ার উপরে প্রশিক্ষণ দিয়ে থাকে বিকেএসপি, তারা সবই আমাদের প্রশিক্ষণার্থীরা আপনার দেখে গেল, সরাসরি দেখে গেল, অনেক অভিজ্ঞতা অর্জন করলো। সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে।